কালে যেন পাই তোমারি চরণ তলে ঠাই জানি যে তুমি বিনু ধারে নাই গো ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ হাত উঠায় বলেন ইয়া রাসূলুল্লাহ জানি যে তুমি বিনু ধারে নাই গো ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া আশায় রয়েছি আমি গুনেহগার ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ও প্যারে মুসলমান আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ পারা নম্বর 3 তার মধ্যে আমার রব্বুল আলামিন ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ও প্যারে মুসলমান আমার রব্বুল আলামিন তিনার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে ডেকে বলেন ও আমার নবী ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দুনিয়ার সকল মানুষদেরকে বলে দেন আপনি দুনিয়ার সকল বান্দাদেরকে বলে দেন আপনার সকল উম্মতদেরকে বলে দেন নবী গো ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও প্রিয় মুসলমান আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন নবী গো ও নবী আপনি সকল দুনিয়ার মানুষদেরকে বলে দেন যদি কোনো বান্দা আমি আল্লাহকে রাজি করতে চাই যদি কোনো মানুষ আমি আল্লাহকে খুশি করতে চাই আমি আল্লাহকে যদি কোনো বান্দা হাসিল করতে চাই ও নবী গো সকল বান্দাদেরকে বলে দেন তারা যেন ও নবী আপনার কথা অনুযায়ী চলে শুধুমাত্র এই পর্যন্তই শেষ নয় আমার রব্বুল আলামিন বলে দিলেন নবী গো আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও দুনিয়ার বান্দা শুনো আমার রব্বুল আলামিন বললেন নবী গো ও নবী যদি কোনো বান্দা আমি আল্লাহকে হাসিল করতে চাই আমি আল্লাহকে ভালোবাসতে চাই যারা যেমন নবী আপনাকে ভালোবাসে আপনার पैरवी করে আপনার কথা মানে আমার রব্বুল আলামিন বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ যে বান্দা নবী গো আপনার কথা অনুযায়ী চললো আপনাকে ভালোবাসলো সেই ভালোবাসা ইউহিব্বুকুমুল্লাহ সেই ভালোবাসা আমি আল্লাহর সঙ্গে করা হয়ে যায় ও প্রিয় মুসলমান এই পর্যন্তই শেষ নয় ওই রাসূলকে ভালোবাসলে আমার রব্বুল আলামিন আপনাকে কি উপহার দিবেন আমার রব্বুল আলামিন আপনাকে কোন বস্তুকে তোহফা দিবেন দেখেন আমার রব্বুল আলামিন বললেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমার রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দা
শোনো শোনো, তোমরা একটা কথা মনে রাখবে, যখন কোন বান্দা আমার রাসূলকে মহব্বত করে নিল, আমার রাসূলকে ভালোবেসে নিল, সেই মহব্বত করা আমার আমি আল্লাহর সঙ্গে করা হয়ে গেল। ও বান্দা শোনো, তোমার জন্য আমি রব্বুল আলামিন উপহার রেখেছি, তোমার জন্য আমি রব্বুল আলামিন এমন উপহার রেখেছি যেটাকে তোমরা যখন শুনবে তোমাদের মনে আনন্দ ফুটে যাবে। সেটা হলো কি, ও প্রিয় মুসলমান, যখন আপনি রাসূলকে ভালোবাসলেন, রাসূলের সুন্নাতকে ভালোবাসলেন, আমার রব্বুল আলামিন বলেন ওই বান্দার গুনাহ খাতা আমি রব্বুল আলামিন মাফ করিয়া দাও। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওই বান্দার গুনাহ খাতাকে আমার রব্বুল আলামিন মাফ করিয়া দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাত উঠায় বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা সবাই নবীর প্রেমিক না? নবীকে কে কে ভালোবাসেন না? হাত উঠান তো দেখি, কে কে বাসেন না? বাসেন না কারা কারা? কারা কারা বাসেন না? ও প্রিয় মুসলমান, কথাগুলো বুঝতে পারতেছেন কি, যে নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। তো নবীকে মানার প্রয়োজন আছে না নাই? এই মুসলমান, আছে না নাই? নবীকে যদি কোনো বান্দায় বলে আমি মানি না, আর সে যদি নিজেকে দাবি করে আমি মুসলমান, আমি মুমিন, তাকে কি মুমিন বলে মানা যাবে? কথা বলো, মানা যাবে? হাত উঠে বলেন মানা যাবে? ও প্রিয় মুসলমান, আমরা বুঝতে পারলাম আমার রব্বুল আলামিনের কথা কখনো মিথ্যা হইতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ও প্যারে মুসলমান, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ডেকে বলতেছেন, ওমর, ওমর ফারুকের নাম কে কে শুনছেন? একটু হাত উঠায় দেখান তো দেখি। ওমর ফারুক একজন সাহাবী ছিলেন, তাই না গো? সাহাবী ছিলেন না? একটু উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল ডেকে বললেন, ওমর, তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসো, কাকে মহব্বত করো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আমার জানকে আমি মহব্বত করি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুককে ডেকে বলেন, ওমর রে, ও ওমর, তোমার ঈমান এখন পর্যন্ত পরিপূর্ণ হয় নাই, তুমি মুমিনে কামিল হইতে পারো নাই। ও প্রিয় মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনার চোখ দিয়ে পানি ঝরঝর ঝরা পড়া স্টার্ট হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী